শ্রীভূমির এবছরে বিশেষ আকর্ষণ ডিজনিল্যান্ড। ওয়াও, খুবই সুন্দর। দেখো মায়ের গায়ে যত গহনা দেখতে পাচ্ছ পুরোটাই সোনার। জানি তাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আশা করি সবাই ভালো আছো। তো তোমরা গত ভিডিওতে দেখেছো আমরা কলকাতায় এসেছি, আর কলকাতায় এসে তোমাদেরকে দেখিয়েছি দমদম পার্কে তরুণদলের যে এবারের থিমটা তোমাদেরকে দেখিয়েছি। তো আমরা এখন যাব হলো শ্রীভূমিতে, আর শ্রীভূমির এবারের বিশেষ আকর্ষণ সেটা হলো ডিজনিল্যান্ড। তো ডিজনিল্যান্ডের ভিউটা তোমাদেরকে দেখানো হয়নি, আর এখন রাত বাজে 3:10 মতো। তো আমরা এখন বের হচ্ছি, কেননা রাতে তো ভিড় থাকে প্রচণ্ড আর কি সকাল সকাল গেলে। তো আমরা ভাবলাম কি একটু ভোরের দিকে যাবো, ফাঁকা ফাঁকা থাকবে, তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা এখন রাত 3:20 বাজতে চললো, আর দেখো একদম প্রায় ফাঁকা। বাঙুরে এখানে জ্যাম সবসময় লেগেই থাকে, আর এখন দেখো ফাঁকা হয়ে গেছে সব কিছু। তো আমরা যাবো কিসে সেটাই ভাবছি, দেখা যাক গাড়িটাই পাই কিনা। আর আমার সাথে যে ভাই আছে, ভাই, তো আমরা দুই ভাই এখন যাব। তো বন্ধুরা আমরা কিছুটা সময় দাঁড়িয়ে থাকার পরে আমরা যে টোটো পেলাম, তাই টোটোতে করে যাচ্ছি আমরা শ্রীভূমি। দেখো রোড একদম ফাঁকা। তো আমরা চলে এসেছি ক্লক টাওয়ারের সামনে, তোমাদের ক্লক টাওয়ারের ভিডিও দেখাচ্ছি। দেখো রাতের ক্লক টাওয়ারটা কত সুন্দর দেখাচ্ছে, যে দেখো খুবই সুন্দর দেখাচ্ছে। দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে সামনে শ্রীভূমির যে গেটটা দেখতে পাচ্ছ, যে দেখো দেখো গেটটা। তো দেখো এখনো প্রচুর মানুষ যাচ্ছে। তো চলো দেরি না করে আমরাও চলে যাই সামনের দিকে। তো দেখো এই গেটগুলো ছোট ছোট গেট করা আছে, কত সুন্দর। আর বন্ধুরা শ্রীভূমির দিকে যেতে দেখো কত সুন্দর সুন্দর আর কি চিত্র আছে, তোমরা দেখো খুবই সুন্দর। আর দেখো যে প্যান্ডেলের কাজ এখনো চলছে, এখনো কাজ কমপ্লিট হয়নি পুরোপুরিভাবে। দেখো কাজ করছে, তো দিন রাত 24 ঘন্টা কাজে লেগে আছে। দেখো সবাই যে। তো বন্ধুরা আমরা যে ডিজনিল্যান্ডের যে গেটটা আছে, দেখো যে তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। এই যে দেখো ডিজনিল্যান্ডের যে গেটটা আছে, দেখো দেখা যাচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আর দেখো সামনে রয়েছে কত সুন্দর মূর্তি, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি। এই যে খুবই সুন্দর এই মূর্তিটা, দেখো জয় শ্রীকৃষ্ণ। তো দেখো পুরো রাস্তা ফাঁকা, তো লাইট জ্বালানো আছে কিনা জানি না, চলো দেখি। আছে আছে, দেখো এইখানটা পুরো ফাঁকা রাস্তাটা, মনে হচ্ছিল কেউ নাই। দেখো কিন্তু সামনে আরো প্রচুর মানুষের ঢল দেখতে পাচ্ছি। তো এখন রাত বাজে প্রায় 4টে বাজতে ছিল, 3:40 বেজে গেছে অলরেডি। তো এখন ফাঁকা হওয়াটাই স্বাভাবিক না, যারা বাইরের থেকে আসে দেখবে তারা তো অন্তত চলে গেছে বাড়ির দিকে, আর যারা এই শহরে যাদের বাড়ি তারাই অন্তত এখন আসবে, যাতে ভিড় না থাকে। সো চলো এই যে একদম সামনে চলে এসেছি। এই যে দেখো ডিজনিল্যান্ড, এই যে শ্রীভূমির এবছরে বিশেষ আকর্ষণ ডিজনিল্যান্ড। ওয়াও, খুবই সুন্দর। দেখো জানি তাই বন্ধুরা, তো তোমরা এখন দর্শন করছো এই যে শ্রীভূমির এবারের বিশেষ আকর্ষণ সেটা হলো ডিজনিল্যান্ড। এই দেখো কত সুন্দর থিম। হ্যাঁ দেখো এখন রাত প্রায় 4টে বাজতে চললো, এখনও দেখো প্রচুর মানুষের ঢল নামছে। আর এপাশেও দেখো প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে।
তো বন্ধুরা দেখো পুরো মাথা উঁচু করে দেখা লাগছে একই, ওই দেখো কতটা উঁচু হয়েছে। তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম, তো চলো এবার মায়ের প্রতিমা দর্শন করাবো তোমাদেরকে, তো চলো দেখতে থাকো। তা চলো সামনের দিকে যাই। আর দেখো ভিতরে, মন্দিরের ভিতরে এতটা আলো যে বাইরে থেকে পুরো দেখা যাচ্ছে না। তো তোমাদেরকে এখান থেকে একটু ঘুরে ঘুরে দেখাই। তো চলো সামনে যাই, মায়ের প্রতিমা তোমাদেরকে দর্শন করাই। আর যে মায়ের যে প্রতিমা, তোমরা যে গহনাটা আছে পুরোটাই সোনার। তো চলো সামনে থেকে যাই, আরও সামনে থেকে তোমাদেরকে দেখাই। আর ভিতরটা দেখো কত সুন্দর, ওয়াও দেখো অসাধারণ দেখো। তো বন্ধুরা এত রাতে আসার কারণেই আর কি ভালোভাবে দেখতে পাচ্ছি বা তোমাদেরকে দেখাতে পারছি। তো আর একটু সকাল সকাল আসলে তোমাদেরকে এত সুন্দরভাবে দেখাতে পারতাম না, কেননা দেখো এখনই যে কত মানুষের ভিড়। তো তোমাদেরকে মায়ের দর্শন করলাম, তারপরে ডিজনিল্যান্ড দর্শন করলাম। তো আমরা এখন বেরিয়ে যাব। তো বেরিয়ে যাওয়ার আগে তোমাদেরকে আবারও একটু দর্শন করিয়ে যাচ্ছি মাকে, দেখো কত সুন্দর। আর মায়ের গায়ে যত গহনা দেখতে পাচ্ছ পুরোটাই সোনার, সব কিছু এখানে সব কিছুই সোনার। দেখো এখানে মায়ের গায়ে যত গহনা দেখতে পাচ্ছ বা সবারই সব কিছুই সোনার। তো চলো আমরা বেরিয়ে যাই এখন। তো বন্ধুরা আমরা এখন এই যে বেরিয়ে যাচ্ছি, তোমাদেরকে যতটুকু পারলাম দেখালাম, আশা করি ভালো লাগবে ভিডিওটা। আর বন্ধুরা গেট থেকে বের হয়ে দেখো যে এরকমভাবে বিল্ডিংগুলোতে লাইটিং করা আছে, দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। তো এখানে দাঁড়িয়ে সবাই ফটো তুলছে, ভিডিও করছে। পাশ দিয়ে চায়ের তারপরে আইসক্রিমের দোকান আছে, সব কিছু আছে। দেখো এই দেখো ঝালমুড়ি, দেখো ঝালমুড়ির দোকান রয়েছে, চায়ের দোকান রয়েছে, তারপরে পাপড়ি চাট, তারপরে সব কিছুর দোকান রয়েছে। দেখো খাবারের দোকানগুলো রয়েছে। জানি তাই বন্ধুরা, তো আমরা আবার কলকাতার এখানে আসলাম, কিছু ফটো তুললাম। তো আমরা আবার এখান থেকে বেরিয়ে যাব। তো যাই হোক, আমরা যে বাড়ির দিকে বেরিয়ে যাওয়ার আগে দেখি সামনে থেকে ভেজ কিছু খাবার যদি পাই তো খেয়ে নেব। তো এখন বেজে গেল প্রায় 4:30, প্রায় বাজতেই চললো। তা চলো দেখি কিছু খাবার যদি পাই তো খাবো, না খেলে বাড়ি চলে যাবো। তো বন্ধুরা লাস্ট ফিনিশিং এই যে কচুরি পাওয়া যাচ্ছে, দেখো 3টে 20 টাকা। দাদা 3টা কচুরি দাও তো, কচুরি দাও। তো ভেজ এই পেলাম, সারা মেলা ঘুরে বা সারা রাস্তা ঘুরে ঘুরে কোথাও ভেজ পাইনি। তো এখানে এসে কচুরি পেলাম। 4:26 বাজে, হ্যাঁ খাবো। তো লাস্ট মিনিট যে কচুরি পেলাম, কচুরি খাচ্ছি। তাছাড়া কোনো কিছু ভেজ পেলাম না। তো কি আর করা, খেতে লেগে গেছে, খেটে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। জানি তাই বন্ধুরা, তো শ্রীভূমি থেকে ঘুরে এসে আস্তে আস্তে 5টা বেজে গেছিলো আর খুব টায়ার্ড লাগছিলো। তো জামা প্যান্ট ছেড়ে ঘুমিয়ে পড়ছিলাম। তো তোমাদেরকে কোনো কিছু আর বলতে পারিনি। তো বন্ধুরা যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো পাশে থেকে এভাবে সাপোর্ট করো। তো তোমাদের সাথে কথা হচ্ছে আগামী ভিডিওতে। তো বাই।